নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের স্বাগত। আজ এই ভিডিওটা শুরু করার আগে তোমাকে একটা প্রশ্ন করি। কখনো কি এমন অনুভব হয়েছে যে তোমার জীবনে কিছু একটা ঘটতে চলেছে, যেন অদৃশ্য কোনো দরজা ধীরে ধীরে খুলছে, কিন্তু তুমি এখনও পুরোটা দেখতে পাচ্ছ না? হে আমার প্রিয় আত্মা, জীবনের কিছু সাক্ষাৎ কখনোই কাকতালীয় ঘটনা নয়। কিছু মানুষ হঠাৎ করেই আমাদের জীবনে আসে, কিন্তু পরে বুঝতে পারি তারা হঠাৎ আসেনি, তাদের আগমন ছিল পূর্ব নির্ধারিত। সময়ের অনেক আগেই যেন মহাবিশ্ব তাদের আশা আমাদের জীবনে লিখে রেখেছিলেন। ঠিক কোন মুহূর্তে, কোন পরিস্থিতিতে, কোন মানসিক অবস্থায় তোমাদের দেখা হবে, তুমি হয়তো এখনও তাকে চেনো না, হয়তো তার মুখ তোমার কাছে পরিষ্কার নয়, কিন্তু তোমার ভেতরে কি একটা অঘোষিত বিশ্বাস কাজ করে যে কিছু বিশেষ আমার দিকে এগিয়ে আসছে। যেন অদৃশ্য পায়ের শব্দ ধীরে ধীরে তোমার জীবনের দিকে আসছে। আজকের এই বার্তাটি সেই মানুষকে নিয়ে যাকে মহাবিশ্ব নিজে তোমার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি এই ভিডিওটি তুমি এমনি এমনি পেয়ে যাও, কোনো রকম সার্চ ছাড়াই, তবে এই ভিডিওটি হালকাভাবে নিও না, কারণ সব ভিডিও কিন্তু সবার সামনে আসে না। কিছু বার্তা নির্দিষ্ট আত্মার জন্যই ইউনিভার্স নির্ধারণ করে রেখেছেন। সঠিক সময়, সঠিক মুহূর্তে ঠিক তোমার চারিপাশে অদৃশ্য শক্তিগুলো সক্রিয় হয়ে যাবে। তুমি তা চোখে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করতে পারছো কিছু কিছু। হয়তো হঠাৎ করে তোমার চিন্তা এখন পরিবর্তন হয়েছে, পুরনো বিশ্বাস এখন ভেঙে যাচ্ছে, তুমি নিজেকে নতুনভাবে প্রস্তুত করতেও শুরু করেছো। অজান্তেই তুমি এখন অনেক কিছুই বুঝতে পারছো, কেন ঠিক জানো না। তুমি অকারণেই সবার মনের ভাষাও হয়তো এখন বুঝতে পারছো, কারণ যখন বিশেষ কেউ আমাদের জীবনে আসতে চলেছে, তখন আমাদের ভেতরেও পরিবর্তন শুরু হয়ে যায়, আমাদের ভাইব্রেশন বদলে যায়, আমাদের মানসিকতাও পরিশুদ্ধ হতে থাকে, যেন আমরা সেই আগত আত্মার সঙ্গে সুর মেলাতে পারি। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে জানাবো সেই সব সূক্ষ্ম সংকেতের কথা যেগুলো প্রমাণ করে যে সেই নির্ধারিত ব্যক্তি ইতিমধ্যেই তোমার জীবনের পথে হাঁটতে শুরু করেছে, হয়তো দূরে নয়, হয়তো খুব কাছেই। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না হলে তুমি এই বার্তার পুরো চিত্রটা ঠিক বুঝতে পারবে না, কারণ প্রতিটি অংশে একে অপরের সঙ্গে যুক্ত একটি স্তর খুলবে, যা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কেন তোমার জীবনে সাম্প্রতিক ঘটনাগুলো এমনভাবে সাজানো হয়েছে। তাই মন খুলে বসো, নিজের এনার্জিকে শান্ত করো, আর শান্ত হয়ে বসে নিজেকে একটা প্রশ্ন করো, যদি সত্যি কেউ বিশেষ তোমার জীবনে আসতে চলেছে, তুমি কি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত? আজ আমরা সেই রহস্যের দরজাই ধীরে ধীরে খুলতে চলেছি। হে আমার প্রিয় আত্মা, জীবনে কিছু কিছু সাক্ষাৎ হঠাৎ শুধু কাকতালীয় নয়। কিছু সম্পর্ক, কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষ করেই পাঠানো হয়েছে আমাদের জন্য। হ্যাঁ, যেন মহাবিশ্ব অনেক আগেই তাদেরকে সঠিক সময় আমাদের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। আর আজকের এই বার্তাটি এই বিষয়ে তোমার ভেতরে এক অঘোষিত বিশ্বাস নিয়ে আসবে যে কিছু বিশেষ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। হে আমার পবিত্র আত্মা, তুমি এই ভিডিওটি নিজে থেকেই হয়তো খোলোনি, ভিডিওটি তোমার সামনে এমনি এমনি আসেনি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর মানে মহাবিশ্ব তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছে। এই বার্তাটি সেই ব্যক্তিকে নিয়ে যাকে মহাবিশ্ব তোমার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে তোমার চারিপাশে অদৃশ্য শক্তিগুলো সক্রিয় রয়েছে। তারা তোমাকে এমন এক যাত্রার দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সাক্ষাৎ হবে সেই ব্যক্তির সঙ্গে যে তোমার ভাগ্য বদলে দেবে। তুমি যে প্রার্থনাগুলো করেছো ঈশ্বরের কাছে, যে প্রশ্নগুলো রেখেছো, তার উত্তর এখন তোমার দিকে আসছে। সেই ব্যক্তি যে তোমার পথে আলো এনে দেবে, যে তোমার জীবনকে নতুন দিশা দেবে, সেই ব্যক্তি এখন তোমার দিকে এগিয়ে আসছে। এই ব্যক্তি তোমার আত্মার একান্ত আপন। হয়তো তুমি কখনো এই বিষয়ে ভাবোনি, কিন্তু মহাবিশ্ব আগেই এই সাক্ষাতের সময় নির্ধারণ করে রেখেছিলেন। এই ব্যক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। মনে রাখবে, এই মহাবিশ্বে সব কিছু কোনো না কোনো কারণেই ঘটে। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ এবং প্রতিটি সাক্ষাতেরই নিজস্ব নিজস্ব একটা গুরুত্ব রয়েছে। এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, সে হবে তোমার জীবনের পথ প্রদর্শক, তোমার সঙ্গী, অথবা তোমার অনুপ্রেরণার উৎস।
হয়তো তুমি কঠিন সময় দেখেছো, অনেক কষ্ট সহ্য করেছো, অনেক রাত চোখ ভিজে গেছে, কান্নায় কাটিয়েছো, একাকিত্বের মধ্যে থেকেছো, নিজেকে নিজে হয়তো প্রশ্ন করেছো কেন আমার সাথেই এরকম হচ্ছে। আর এখন মহাবিশ্ব তোমার সমস্ত কষ্টের, সমস্ত পরিশ্রমের উত্তর দিতে চলেছেন। তুমি প্রস্তুত তো মহাবিশ্বের এই আশীর্বাদ গ্রহণ করার জন্য? এই ব্যক্তি তোমার জীবনে সেই সব কিছুই নিয়ে আসবে যা তুমি সব সময় চেয়ে এসেছো। এই সাক্ষাতের আগে মহাবিশ্ব তোমাকে কিছু সংকেত দেবে। হে আমার প্রিয় আত্মা, হঠাৎ কিছু কাকতালীয় ঘটনা তুমি অনুভব করবে। তোমার মনে হবে মানুষ আর ঘটনাগুলো তোমার পক্ষেই কাজ করছে। তোমার অনুভূতিগুলো আরও গভীর হবে। তোমার ভেতরে এক ধরনের শান্তি আর নিরাপত্তা তুমি অনুভব করবে। স্বপ্নে তুমি সেই ব্যক্তির এক ঝলকও দেখতে পেতে পারো। তোমার জীবনে হঠাৎ করে ছোট্ট ছোট্ট পরিবর্তন আসবে যা তোমাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে। হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে, এটা কি সত্যি সম্ভব? সত্যিই কি এমন কোনো মানুষ আছে? মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, এটা একদম সত্য। কারণ মহাবিশ্বের প্রতিটি কণা ঈশ্বরের পরিকল্পনার অংশ। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিবর্তন আগে থেকে নির্ধারিত। তোমার জন্য এই ব্যক্তি শুধু একজন মানুষই হবে না, বরং সে হবে সেই সেতু যা তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে এক সূত্রে বেঁধে দেবে। এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তার পরিকল্পনা তোমার সামনে প্রকাশ করতে চলেছেন। যে ব্যক্তির কথা তুমি স্বপ্নেও ভাবনি, কল্পনাও করনি, সে এখন তোমার জীবনে আসতে চলেছে। তোমাকে শুধু মহাবিশ্বের ওপর ভরসা রাখতে হবে, নিজের চিন্তাকে পজিটিভ রাখতে হবে এবং হৃদয়কে খোলা রাখতে হবে। কারণ যখন এই ব্যক্তি তোমার জীবনে আসবে তখন তোমার পুরো পৃথিবীই বদলে যাবে। হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা, এই সাক্ষাতের জন্য নিজের আত্মাকে প্রস্তুত করো। পুরনো নেতিবাচকতা ছেড়ে দাও, নিজের শক্তিকে উচ্চতর স্তরে নিয়ে যাও। কারণ মহাবিশ্ব শুধু তাদের সঙ্গেই কাজ করে যারা তাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে। তাই নিজের ভেতরে ভয় আর সন্দেহকে দূরে সরিয়ে দাও। বিশ্বাস রাখো যে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমার ভালোর জন্য ঘটছে। তুমি হয়তো খেয়াল করেছো গত কয়েকদিন ধরে তোমার জীবনে অদ্ভুত কিন্তু পজিটিভ ঘটনাগুলো ঘটতে চলেছে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসা, হঠাৎ কোনো বিশেষ জায়গায় যাওয়ার ইচ্ছা বা এমন কিছু অনুভব হওয়া যা আগে কখনো করনি। হ্যাঁ প্রিয়, এগুলোই তো মহাবিশ্বের সংকেত যে তোমাকে সেই ব্যক্তির সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন, যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। হয়তো তুমি আগে কখনো এটা লক্ষ্যও করনি, কিন্তু প্রতিবার তুমি যখন ঈশ্বরের কাছে কিছু চাও তখনই ঈশ্বর তোমার মনস্কামনা পূরণ করার জন্য কাজ শুরু করে দেয়। এখন এই সময় এসে গেছে যখন তোমার প্রার্থনার উত্তর তুমি পেতে চলেছো। এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর তোমার মনে হবে যে যেন তুমি নিজেই একাই নিজের মধ্যে পরিপূর্ণ। তুমি নতুন রূপে আবিষ্কার করেছো নিজেকে। তুমি এখন নিজের মধ্যে এক প্রবল আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছ। তুমি হয়তো জানো না, তবে সেই বিশেষ ব্যক্তি হবে তোমার আত্মারই আয়না। ঈশ্বর তোমার পরিশ্রমের ফল দেওয়ার জন্য প্রস্তুত। এই ব্যক্তি তোমার জীবনে সেই সব কিছুই নিয়ে আসবে যা তুমি সব সময় কল্পনা করেছো। এই সাক্ষাতের আগে মহাবিশ্ব তোমাকে কিছু সংকেতও দেবে। দেখবে তুমি হঠাৎ করে বারবার একই ধরনের কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনার অভিজ্ঞতা করছো। তোমার মনে হবে যেন মানুষ ও ঘটনাগুলো তোমার পক্ষেই সমস্ত কাজ করছে। তোমার অনুভূতিগুলো আরও স্পষ্ট হবে। তুমি নিজের ভেতরে এক ধরনের শান্তি, নিরাপত্তা অনুভব করবে। স্বপ্নে তুমি সেই ব্যক্তির এক ঝলকও দেখতে পারো। তোমার জীবনে হঠাৎ করে ছোট্ট ছোট্ট পরিবর্তন আসবে যা তোমাকে এই সাক্ষাতের দিকেই নিয়ে যাবে। হতে পারে তোমার মনে প্রশ্ন জাগবে, এটা কি সত্যিই সম্ভব? সত্যি কি এমন কোনো মানুষ আছে? মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, এটা সত্য। কারণ মহাবিশ্বের প্রতিটি কণা ঈশ্বরের পরিকল্পনায় অংশ। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মোড়, প্রতিটি ঘটনা, সমস্ত কিছু আগে থেকেই নির্ধারিত। তোমার জন্য এই ব্যক্তি শুধু একজন মানুষ হবে না, সে হবে সেই
যোগসূত্র যা তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বেঁধে দেবে। এখন সেই সময় এসে গেছে যখন তার কথা, তার ভাবনা ও তার উপস্থিতি তোমার ভেতরে সব ভয় মুছে দেবে। এই ব্যক্তি তোমার জীবনে সেই অসম্পূর্ণ অংশটিকে সম্পূর্ণ করবে, যার অভাব তুমি দীর্ঘদিন ধরে অনুভব করেছিলে। তিনি হবে তোমার শক্তি ও তোমার একান্ত আপন আশ্রয়। তোমার জীবনে কঠিন সময়ে যখন তুমি মনে করেছিলে তুমি একা, তখন মহাবিশ্ব এই ব্যক্তিকে তোমার দিকে পাঠানোর প্রস্তুতি নিয়েছিল। এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার আগেই তোমার চারিপাশের শক্তি নিজে থেকে বদলে যেতে শুরু করবে। তুমি অনুভব করবে যে হঠাৎ করে তোমার ভেতরে এক নতুন আশা জেগে উঠেছে। তোমার জীবনে ছোট্ট ছোট্ট আনন্দগুলো অনেক বড় হতে শুরু করেছে। স্বপ্নে তুমি এমন কিছু দৃশ্যও দেখতে পাবে যা তোমাকে অনুভব করাবে যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। হয়তো তোমার মনে হবে এটা শুধু একটা কল্পনা, কিন্তু বিশ্বাস করো, এগুলো মহাবিশ্বেরই সংকেত। এটাই ঈশ্বরের পরিকল্পনা তোমার জন্য। কখনো কখনো আমরা জীবনে এমন কিছুর জন্য অনেক আকুল হয়ে যাই যা আমাদের নিয়ন্ত্রণেই থাকে না, কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা সবসময় আমাদের জন্য অনেক ভালো হয়। তিনি জানেন যে আমাদের জন্য কি দরকার আর কখন দরকার। যে বিশেষ ব্যক্তিটি এখন তোমার জীবনে আসতে চলেছে সে ঈশ্বরের এই পরিকল্পনারই অংশ। তিনি তোমাকে সমস্ত কিছুই দেবে যা তোমাকে ভেতর থেকে তৃপ্ত করবে, শান্ত করবে। তুমি সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই পেতে চলেছ এই ব্যক্তির মাধ্যমে। হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে একেবারেই সাধারণভাবে। হয়তো তুমি থাকবে কোনো পরিচিতি জায়গায়, কোনো ক্যাফে বা লাইব্রেরি বা রাস্তা হাঁটার সময়। তবে এই ব্যক্তিকে সবার থেকে একটু আলাদা, একটু বিশেষ তোমার বুঝতে সময় লাগবে না। তার চোখে তুমি নিজের জন্য এক ধরনের আপন ভাব অনুভব করবে, এক শান্তি অনুভব করবে। তার কথাবার্তা তোমার আত্মাকে পরিতৃপ্ত করবে। এই সাক্ষাৎ হঠাৎ হলেও এর প্রভাব তোমার জীবনে চিরকালের জন্য থেকে যাবে। যদি এই বার্তাটি তোমার কাছে আজ পৌঁছে থাকে তবে এটা স্পষ্ট যে মহাবিশ্ব তোমার উপর কৃপা করতে চলেছেন। মহাবিশ্বের আশীর্বাদ তুমি পেতে চলেছ। আর এই বার্তা কিন্তু এমনি এমনি তোমার কাছে আসেনি, কারণ তুমি মহাবিশ্বের নির্বাচিত আত্মা। তাই এই বার্তা যারা শুনতে পাচ্ছ, মহাবিশ্ব কিন্তু তোমাদের এক সুবর্ণ সুযোগ দিয়েছেন। এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর তোমার জীবনে প্রতিটি স্বপ্ন পূরণ হতে শুরু করবে। ধন্যবাদ মহাবিশ্ব।